২১শে জুলাই কমিশনে সাক্ষ্য দিতে এসে পুলিশ রিপোর্টকে উদ্ধৃত করে এই দাবি করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার দুপুর ১২:১০ নাগাদ কমিশনের দফতরে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সিপিএম নেতা রবীন দেব এবং আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। কিছুক্ষণ পর শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রীকে কমিশনের চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় প্রথম প্রশ্ন করেন, একটা গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ গুলি চালালো, এই ঘটনাকে কিভাবে দেখছেন? উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, সব ঘটনার একই মূল্যায়ন হয় না, কোন পরিস্থিতিতে ঘটনা ঘটল তারও মূল্যায়ন করতে হয়। বুদ্ধদেব ভট্টাচার্যকে কমিশনের চেয়ারম্যান তখন বলেন, যে দুটি জায়গায় গুলি চলেছিল সেই দুটি জায়গাই তো মহাকরণ থেকে অনেক দূরে। উত্তরে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, কোথায় গুলি চালানো হবে সেটা আগে থেকে নির্ধারিত থাকে না, কয়েক হাজার মানুষ মহাকরণে ঢুকবে সেটা আটকাতে পারেনি পুলিশ। পুলিশের রিপোর্ট অনুযায়ী সমস্ত পদ্ধতি অনুসরণ করার পরও যখন পরিস্থিতি সামলানো যাচ্ছিল না তখন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের রিপোর্ট অনুযায়ী ঘটনা পরম্পরা যা দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত এছাড়া উপায় ছিল না। তিনি বলেছেন সে সময় তিনি সংবাদ মাধ্যমেতে, পুলিশের মাধ্যমেতে, অন্য কর্মচারীদের মাধ্যমে যে পেয়েছিলেন সেই আন্দোলন ছিল মহাকরণ অভিযানের নামে মহাকরণের উপরে হামলা করা এবং তাকে জোর করে তার মধ্যে ঢুকে পড়া। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কমিশনের চেয়ারম্যান প্রশ্ন করেন, সেদিন গোটা দিন ঠিক কি ঘটেছিল? প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্টই জবাব দেন, মহাকরণ অভিযানের নামে মহাকরণ দখলের চেষ্টা হয়েছিল। এই আচরণ ছিল সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন। মহাকরণের আশেপাশের অঞ্চলে সরকারি বেসরকারি প্রচুর বাস ভাঙচুর করা হয়, ৭০ থেকে ৮০ জন পুলিশকর্মীও জখম হন। কিন্তু কমিশন যখন প্রশ্ন করেছে যে পুলিশ হাসপাতালতে কোনো পুলিশকর্মীর ভর্তির কোনো খবর কাগজ নেই, উনি তাতে অবাক হয়েছেন। তিনি বলেছেন যদি কাগজ না পাওয়া যায় তাহলে কি করা যাবে, দুর্ভাগ্যজনক। তখন সুশান্ত চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, আপনি যে মহাকরণে গেলেন বা ফিরলেন রাস্তায় কোনো বাধা পেয়েছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য উত্তরে বলেন, আমি যখন গিয়েছি তখনও আন্দোলন সেভাবে শুরু হয়নি, রাস্তাঘাটে চাপা উত্তেজনা ছিল। মহাকরণ থেকে ফিরেছি অনেক রাতে, তখনও রাস্তায় কোনো বাধা পাইনি। সারাদিন মহাকরণ থেকে ঘটনার ওপর নজর রেখেছিলাম। কমিশনের চেয়ারম্যান তখন প্রশ্ন করেন, কিভাবে ঘটনাক্রম গড়ায় পরে সেই সংক্রান্ত রিপোর্ট পেয়েছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য উত্তরে বলেন, পুলিশ কমিশনার স্বরাষ্ট্র সচিবকে রিপোর্ট দেন, সেখান থেকে রিপোর্ট যায় মুখ্যমন্ত্রীর কাছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার আগে সেই রিপোর্ট আমার হাতে এসেছিল। এরপরই ওঠে তদন্তের প্রসঙ্গ। কমিশনের চেয়ারম্যান বুদ্ধদেব ভট্টাচার্যর কাছে জানতে চান, গুলি চালানো হলে তার কিছু পদ্ধতিগত তদন্ত করতে হয়, সেগুলি কি হয়েছিল? ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হলো না কেন? উত্তরে তখন তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী বলেন, পুলিশের আইনে কি আছে আমি জানি, গণমাধ্যম এবং সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বুঝে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। যদি পুলিশের তদন্তে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন নেই। এক্ষেত্রেও আমরা বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন অনুভব করিনি। সেই সময় পুলিশের রিপোর্ট অনুযায়ী পরিস্থিতির সার্বিক মূল্যায়নেতে বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন আমরা মনে করিনি, আর সেই সিদ্ধান্তে আমি এখনো অটল। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় তখন জানতে চান, বামেদের শরিক দলের কয়েকজন নেতাও বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলেন, ছোট শরিক বলেই কি গুরুত্ব দেওয়া হয়নি? বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্য উত্তরে স্পষ্টই বলেন, সেটা শরিক দলের নেতাদের মত। যে ঘটনা ঘটেছিল নীতিগত দিক থেকে মনে হয়নি বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন আছে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।